কাদিয়ানি, আমি সংক্ষেপ কিছু ধারণা দেব। এই বাংলাদেশে কাদিয়ানি মতবাদ বা কাদিয়ানি গ্রুপ নামে একটা গ্রুপ আছে, আপনাদের জানা আছে? কাদিয়ানি কাদেরকে বলা হয়? এই কাদিয়ানিদের গুরু হলো গোলাম আহমদ কাদিয়ানি। তিনি ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে আপনার 1842-39 সনে জন্মগ্রহণ করে আর 1908 সনে মৃত্যুবরণ করে। তো এই গোলাম আহমদ কাদিয়ানি তিনি সর্বপ্রথম মুজাদ্দেদ, নিজেকে মুজাদ্দেদ হিসেবে পরিচয় দেন যে আমি নবায়নকারী, আমি এই ধর্মকে নতুনভাবে উদ্ভাবন করব, নতুনভাবে তোমাদের মাঝে উপস্থাপন করব। আচ্ছা, তিনি এখানেই ক্ষান্ত নয়, তিনি তারপরে তিনি নিজেকে ঈসা আলাইহিস সালাম হিসাবে নিজেকে দাবি করে। তারপরে তিনি আবার কালিমুল্লাহ অর্থাৎ মুসা আলাইহিস সালাম হিসাবে নিজেকে দাবি করে যে মুসা আলাইহিস সালাম যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছে, আমিও ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করি, এজন্য আমি হলাম কালিমুল্লাহ। তিনি এখানেই ক্ষান্ত হন নাই, তিনি সর্বশেষ যেই বড় ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা নিজেকে নবী দাবি করেছে যে আমি এই জামানার সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আমাদের যদি আকীদা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরো নবী আসবে, তাহলে আমাদের এই আকীদা পোষণ করার কারণে আমরা কাফের হয়ে যাব। কারণ এতক্ষণ তো এই কথাগুলোই বললাম, শুধু কোরআনের আয়াত দ্বারা বলেছি, হাজার হাজার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, হাদিসের অর্থটা শুধু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং সকল নবীদের মধ্যে উদাহরণ হলো এমন যে মনে করেন যে কোনো একজন ব্যক্তি একটা সুন্দর প্রাসাদ তৈরি করেছে, অনেক সুন্দর প্রাসাদ, মানুষ ওই প্রাসাদের চতুর্দিক ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে ওই প্রাসাদের একটি কোণায় একটা ইট বাকি রয়েছে, একটা ইট লাগানো হয় নাই। মানুষ আশ্চর্য হয়ে বলবে, হায় হায়, এত সুন্দর একটি প্রাসাদ তৈরি করা হয়েছে আর এখানে একটা ইট লাগানো হয় নাই, একটা ইট লাগানো এখনো বাকি আছে, তাহলে কেমন দেখা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাল লাবিনাতু, আমি হলাম সেই ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা প্রাসাদ, নবুয়তের প্রাসাদ, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল দ্বারা একটা প্রাসাদ, নবুয়তের একটা প্রাসাদ তৈরি করা হয়েছে, কিন্তু এই প্রাসাদের সর্বশেষ সৌন্দর্য, সর্বশেষ ইট হিসাবে স্থাপন করা হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সে বলে যে আমি নবী। তিনি অনেক এরকম কথা বলেন যেগুলা কথা বলার কারণে সরাসরি কাফের হয়ে যায়। তার মধ্য থেকে একটা কথা যে আগের যত ধর্ম আছে, আগের নবী থেকে যত বিধান আছে, ওই সকল বিধানকে সব কিছু ছুঁড়ে ফেলে দাও, সকলে আমার যে বিধান, এই বিধানগুলো গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে বলে যে মুহাম্মাদের ধর্ম আর চলবে না, আমার ধর্মই মানতে হবে, এটা তো একটা কথা। যে আবার নিজেকে কালিমুল্লাহ দাবি করে, নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করে, আবার নিজেকে বলে যে মুহাম্মদ আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। বর্তমান যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই তিনি ঘোষণা দিয়ে গেছেন যে আমার জীবিত দশাতেও মনে করে যে কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে অন্যতম হলো এই দুনিয়ার বুকে অনেকেই নবুয়তের দাবি করে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় অনেকেই নিজেকে নবী দাবি করেছে, তিনার মৃত্যুর পরেও অনেকে করেছে। আমরা জানি বাঘানা কোথায়, আমার সঠিক খেয়াল আসতেছে না, যে একটা ভণ্ড পীরের লাশ উঠিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে না,
আমরা কোনো লাশ পুরানোর পক্ষে কথা বলি নাই, তার লাশটা পুরানো অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু ওই ভণ্ড যে সকল কাজ করেছে ওই কাজের বিরোধিতা আমরা করি। ওই ভণ্ড নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, এমনকি নিজেকে নবীও দাবি করেছে। তার কবরকে কাবার রূপ ধারণ করেছে, কাবা ঘরের মতো বানিয়ে ওই কাবার দিকে সকলেই ফিরে সেজদা দিয়েছে কি দেয় নাই? তাহলে আমরা যদি ওই সকল মাঝার, ওই সকল ভণ্ডদের আস্থানা যদি গুড়িয়ে না দেই, তাহলে এই যে আনা খাতামুন নাবিয়িন, আল্লাহ রাসূল যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এটা তো আর থাকলো না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা ছিল অনেক বড়, সময় সংক্ষেপ। আজকে আলোচনার সারমর্ম হলো এটাই যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার, ইনার পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ যদি নিজেকে নবী দাবি করে, সে ভণ্ড, প্রতারক এবং মিথ্যাবাদী, এবং সে কাফের, এবং যারা তাকে অনুসরণ করবে তারাও কাফের। সুতরাং যারা কাদিয়ানি মতবাদ নিজেদেরকে মুসলমান দাবি করে, এই বাংলার বুকেও কাদিয়ানিরা আছে, এই বাংলার বুকে যত কাদিয়ানি আছে তারা কখনোই মুসলিম হতে পারে না, তারা সকলেই কাফের কাফের কাফের।